And when I spoke to the Hanafi ulama, they were like, we have no issue with it. South Asian Hanafi ulama in private gatherings, no issues. I went to the Turkish ulama, no issues. And I'm like, then I was at a convention and a young speaker was giving the youth motivation. We all know music is haram, right? And I was like, I don't know that. We all know it's haram? He goes, yeah, I know there's a lot of, you know what I mean. I was like, no, I don't know what you mean. We all know it's haram. He goes, yes, logic that somehow we have to protect the people and not tell them that this is not black and white because otherwise they will be fitna. Look around you, bro. How much more fitna you want before you say we're protecting them from fitna? What planet are you living on? তোমাকে চাই শুধু তোমাকেই চাই আর কিছু জীবনে পাইবা না পাই এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধুর হৃদয় দেব মনে প্রাণে আছো তুমি চিরদিনই আমি তোমার রব জন্ম গেল ঘাটে ঘাটে আমার জহনম তোমার পানে চাই আরে আমি ভাঙা তরি ভাইয়া সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি দিন চলে না একটি মতো রে বেশি খাওয়াইলা কোন কারণে বট বৃক্ষের নিচে গেলাম ছায়া পায়ে বারাসে ডাল ভাঙ্গিয়া রুদ্র লাগে আপন কর্ম দোষে আমার অঙ্গ জর সুরেতে পড়ো কোরআন সুরেতে দাও আযান সুরেতে ওয়াজ করো ওয়াজিন ওয়াজিন সূর্যে হারাম কও সে তো মুমিন নও সূর্যে হারাম কও সে তো মুমিন নও সে এই দুনিয়ায় কহমিন কিতাবিটা বুঝে না পাগলারে জিলাপি দিও না পাগলা কিতাবিটা বুঝে না পাগলারে জিলাপি দিও না কথা দিও না রাখিলা একটা কথাও তার তুমি হইলা না আমার সাদের লাউ বানাইছে মদের বৈরাগী লায়ের আহাগা খাইলাম ডোগাও খাইলাম প্রেমের মরা জলে ডোবে না ও প্রেম করতে 2 দিন ভাঙতে 2 দিন এমন প্রেমার কইরো না দরদি প্রেমের মরা জলে ডোবে না আমার মতো এত সুখী নেই তো কারো জীবন নই তো কারো জীবন কেন নিয়তির ডাকে বারে বারে হেরে যায় মানুষ মন ওরে আমার কেমন লেগেছিল ও বন্ধু তুমি যখন অন্যের হয়েছিলে আমি কারো হলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে অকুল দরিয়া মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে আমি তো ভালা না ভালা লইয়া থাইকো অন্তর না রাখিলে মুখে মুখে রাইকো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাই কলজার ভিতর গাঁথি রাইকুমে তোমারে কলজার ভিতর গাঁথি রাইকুমে তোমারে তুই ছিটার বড় মাস্তে মাস্তে তুই ছিটার বড় মাস্তে তুই ছিটার বড় মাস্তে মাস্তে তুই ছিটার বড় বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না সকাল বেলা দেখা হলো বিকেল বেলা হারালে ওই আমার ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কোকিলা শব্দ ছাড়া খায় না কোকিলা ধর কইরা দিলে গো মরার কোকিলা প্রাণ কোকিলা হরে ও আমার এত রাতে কেনে রে ডাক দিলি আমি 12 মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগ পাইলে বন্ধু আসিও আজ নিশি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো ভূতপুরে তাই বিরহের গান গায় ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায় আজ প্রতি রাত যদি থাকে না জিবে আপনি আসিবে দূর করে মন
করো না, করে ছড়ো না, এই যে ভীষণ যন্ত্রণা। কাছে এসে মুস্কি হাসে, দাঁড়ায়া দিয়ে সরে না, মন সরে না, এই যে ভীষণ যন্ত্রণা। খেতে ছাগল বেন্দি জলে বন্দি মাছ, সখী গো ও আমার মন ভালো না। ওদের টুকুকির মা বয়স কিন্তু বেশি না, চুলগুলি পাইকে গেছে বাপ আছে। ওই আমার গাছের কলা পাকলে মিয়া জোসনাই আমায় কথা দিয়েছে, আসি আসি বইলা জোসনা ফাঁকি দিয়েছে। রাস্তা দিয়ে আমি যখন যাই, মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই, আলতা ভাঙা পাই, আবার মুকুর পড়েছে, বোরখা বাঁধা মিয়া আমায় পাগল কইয়াছে। বাসর ঘরে যাইয়া দেখি, বাসর ঘরে যাইয়া দেখি, এটা বউ নয়, এটা এক পরী। কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হায় রে ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিতে নষ্ট ফুল, ওতে মায়াই বধু নষ্ট, দুলাই নষ্ট চুল। শাশ্বকিরে পার করিতে নে ভয়া নাই আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। তুই যে বাবা ঘুমিয়ে আসো রোজা পাকের কিনারে, বাবা তোমার কাছে আইলে বাবা দিল হইয়া যায় নুরানি বাবা। ওয়াল তোর লাইগা রে পয়েছি, তোর লাইগা রে আমার রঙ্গ জর জওয়ার, মনে লয় রে যাইতাম সাইরা বাড়ি, তোর পয়েছি তোর লাইগা রে। পুরো গাঞ্জা বানাইলা কি দিয়া, টানে টানে মজা পাই, মাইয়া একখান দেখতে পাই, গুরু গাঞ্জা বানাইলা কি। বিহুর লগন মধুর লগন, আকাশে বাতাসে লাগিল রে। ও মাঝি পাল তোলে দে আর হেলা করিস, ও মাঝি পাল তোলে দে আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মন মোহন রে মন কেন উল্টা পাল্টা কথা বলে। कितना मुबारक चेहरा, हाय हाय कितने प्यारा दी है, कितने राती है तेरा चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। আমি তো ভাই ভালোবাসি। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়িতে ফাড় দিয়া রঙ্গ কইরা হাঁটটা যায়, ও বুকটা ফাটটা যায়। And when I spoke to the Hanafi ulama, they were like, we have no issue with it. South Asian Hanafi ulama in private gatherings, no issues. I went to the Turkish ulama, no issues. And I'm like, then I was at a convention and a young speaker was giving the youth motivation. We all know music is haram, right? And I was like, I don't know that. We all know it's haram? He goes, yeah, akhi, I know there's a lot of, yeah, you know what I mean. I was like, no, I don't know what you mean. We all know it's haram. He goes, yes, logic that somehow we have to protect the people and not tell them that this is not black and white, because otherwise they will be fitna. Look around you, bro. How much more fitna you want before you say we're protecting them from fitna? What planet are you living on? নোমান আলী খান বর্তমান পৃথিবীর ইয়াং জেনারেশন মুসলিমদের মধ্যে তিনি দারুণ জনপ্রিয়, কিন্তু আমি খুব শঙ্কিত এবং খুব আতঙ্কিত তিনি যেইভাবে গান বাজনা মিউজিকের প্রতি প্রেম দেখাচ্ছেন, ভালোবাসা দেখাচ্ছেন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বিভিন্ন স্কলার, আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিসিনের বক্তব্য কোট করে, তাদের ফতোয়া কোট করে যেইভাবে ওপেনলি বলছেন যে গান বাজনা মিউজিক হারাম, এটা আমি মানি না। সেই দিন খুব বেশি দেরি নেই, নোমান আলী খানকে কাফের মুরতাদ ঘোষণা দেয়া হবে, তার কল্লার দাম 10 কোটি টাকা ঘোষণা করা হবে এবং তাকে মারতে পারলে দুনিয়াতে তো 10 কোটি দেয়া হবেই, আখিরাতে 72 হুর
দেয়ার নিশ্চয়তা দেয়া হবে। কুরআনে আল্লাহ কি বলেছেন সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতে, যে তোমরা সেই জিনিসের পিছনে ছুটো না যে সম্পর্কে তোমাদের পরিপূর্ণ জ্ঞান নেই। আল্লাহ বলে দিচ্ছেন যে কোনো কিছু যদি তোমাকে গ্রহণ করতে হয়, মানে হালাল করতে হয় অথবা হারাম করতে হয়, বর্জন করতে হয়, তাহলে পারফেক্ট এভিডেন্স তোমার থাকতে হবে, এছাড়া তুমি পারবে না। সুতরাং ধর্মের মধ্যে আপনি যদি এমন কিছু পান যার পরিপূর্ণ এভিডেন্স আপনার কাছে নাই, ডোন্ট ফলো দ্যাট। আর পরিপূর্ণ নির্দেশনা যদি আপনি কোনো আয়াত থেকে পান, ইউ শুড ফলো দ্যাট। কিন্তু অজ্ঞের মতো পরিষ্কার ধারণা না পেয়েও সেটা আমল করার কোনো যৌক্তিকতা নেই, বরঞ্চ আপনি উল্টো বিপদে পড়তে পারেন হাসরের মাঠে। আল্লাহ যদি আপনাকে হাসরের মাঠে বলে যে তুমি এই কাজগুলো কেন করছো, সওয়াব পাবে সেই আশায় করছো, কোথায় পাইছো এভিডেন্স, কোথায় পাইছো তুমি রেফারেন্স? আপনি যদি বলেন যে আমাকে অমুক হুজুর বলেছে, অমুক আলেম বলেছে, অমুক অমুক বইতে পেয়েছি, দ্যাট উইল নট বি গ্রান্টেড। আপনি যদি বলেন যে আমাকে অমুক শিয়া আলেম বলেছে, কাদিয়ানি আলেম বলেছে, ইবাদি আলেম বলেছে, তিজানিয়া আলেম বলেছে, পীরবাদী আলেম বলেছে, মাজারবাদী আলেম বলেছে, আহলে হাদিস আলেম বলেছে, নো, ওই আলেম আপনার ধর্মের বিধাতা নয়, আইনদাতা নয়, নির্দেশদাতা নয়, হুকুমদাতা নয়। আপনি যদি বুদ্ধিমান হন সূরা জুমারের 18 নম্বর আয়াত অনুযায়ী যে সব কিছু শুনবেন কিন্তু উত্তমগুলো মেনে চলবেন এবং এভিডেন্স ছাড়া, আল্লাহর পরিপূর্ণ নির্দেশ ছাড়া আপনি কোনো কিছুকেই সোয়াব বা হারাম মনে করবেন না, আপনাকে স্বাগতম। কিন্তু আপনি যদি ইমোশনাল ফুল হন, আপনি আমাদের খুতবা থেকে 1000 মাইল দূরে থাকুন। আপনাকে ইমোশনাল ফুল হলে চলবে না, আপনাকে ইন্টেলিজেন্ট হতে হবে। আল্লাহ পাক ইন্টেলিজেন্ট মানুষদেরকেই হেদায়েত দান করে। আমি বলবো না যে আমাদের চ্যানেলে যত ভিডিও আপলোড করা হয় সব কিছুই 100% পারফেক্ট, কিন্তু আমরা অত্যন্ত বেশি জোর দেই যাতে করে কুরআনের অধিকাংশ আয়াত সেই টপিকস রিলেটেড আমরা সেই সাথে সন্নিবেশ করতে পারি, এভিডেন্স দিতে পারি। এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আপনি নিজে কুরআন পড়বেন এবং আপনার আকল, আপনার ইন্টেলিজেন্স আপনি একই সাথে প্রয়োগ করবেন। নোমান আলী খানের যে ভিডিও, আপনি খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে তার চেহারার মধ্যে একটা আতঙ্ক, একটা ভয় কাজ করছে, যে তিনি জানেন যে তাকে হয়তো কাফের, মুরতাদ বা এই ধরনের কোনো ফতোয়া দেয়া হতে পারে। তিনি নিজেও শিওর না, কনভিন্স না। ইয়াসির কাদের ওই ভিডিওটা তো নিশ্চয়ই আপনারা দেখেছেন, যে তিনি বলেছেন যে এই যে চেইন অফ ন্যারেশন, এই যে রাবিদের বর্ণনা পরম্পরা, এর মধ্যে অনেক ফাঁক আছে, অনেকের নামই নেই কিন্তু নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুতরাং সেই ইমাম আবু হানিফার সেই কথাটাই সবাইকে মেনে নিতে হবে যদি পরিপূর্ণ মুসলিম হতে চান, যে আমার মাযহাবে যদি এমন কিছু পাও যেটা কুরআনের সাথে সাংঘর্ষিক, দেয়ালে ছুঁড়ে ফেলো। শিয়াদের মতো, ইবাদিদের মতো, ওহাবিদের মতো, আহমেদীদের মতো যে হাদিস পেলাম আর সেটাকে কামড়ে ধরলাম, এটা কুরআনের সম পর্যায়ের, এই রকম মেন্টালিটি থাকলে কিন্তু বিপদ, মহা বিপদ। যখন তখন আপনি মুশরিক হয়ে যাবেন, যখন তখন হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। আমরা আগে শুনি যে নোমান আলী খান কি বলছেন। অল্প একটু ভিডিও, আপনি যদি ইংরেজি না বোঝেন আপনি স্কিপ করতে পারেন। আমি পরে প্রতি লাইন বাই লাইন কুরআনের এভিডেন্স দিয়ে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আগে আমরা শুনি। You guys know I'm not a faqih. You guys know that. I don't give fatwa and issue things like that. And I know somebody will try to pull this part of what I'm going to say and turn it into something else. That's fine. I personally don't care because I have to speak what, I have to try to do justice to what I've come to understand. May Allah correct me if and when I'm wrong. When I'm wrong, not if when I'm wrong, because we're all going to be wrong at some point. And I'm sure I'm plenty wrong. Here's something I was researching for a long time. It's not a class about fiqh, so please put that disclaimer. I was really interested in the prohibition of music. I really wanted to understand it because when I had kids, when I grew up on Sesame Street, right? And we pretty much all know them, right? You can be as Islamic as you want. You still remember. Okay. So, then on top of that, movies and, the news, this just in, the elevator, when you get put on hold, right? When your phone rings, when somebody else's phone rings, when there's an announcement in the mall, when you're getting a haircut, like there's so much haram everywhere. You need earplugs to exist on this planet. Like I needed to understand the prohibition of music. I really wanted to grasp it.
And there are several ahadith that talk about this issue. And the problem with me is I recognize the limit of my area of expertise. I am not a specialist in hadith by any stretch of the imagination. I'm a student of hadith for my own benefit, but I don't talk about it public. I don't lecture on it because that's not my area of expertise or my area of research. Allah opened some doors for me. I got to meet fuqaha and, muftis from around the world and hadith scholars from around the world. So in my free time, when I'm not doing anything online, which I'm mostly not doing, I go to these people and I say, hey, tell me about music. Not in public, in their living room. Like I was just in the Mufti of Wilaya's office, in the Mufti's office in Kuala Lumpur, the federal Mufti's office, where all the Muftis sit in the office together and they issue fatwa on issues. And they had me do a session with them. And at the end, I was like, hey, can you fatwa me a little bit? Can we talk about some stuff? So I had conversations with them. When I go to Oxford, I went and sat with Dr. Akram Nadwi and I discussed the hadith about riba and music and other stuff. When I get a chance to when I was in New York, there's a couple of scholars, I really trust their opinion in New York. They like to keep their name private, so I won't tell you. But I go to them and I just let loose. Ask everything. And I went to some fuqaha in Turkey because, I wanted to gain perspective. The Malaysians are Shafi'i. The Turks are Hanafi. So I wanted to kind of really understand and then one of the students I met, he told me not to say his name yet, so I won't tell you. Okay, I won't tell you. But he was in Makkah and he's just finishing his master's thesis and brilliant guy. And he's been in Makkah for 12 years. And I just hung out with him, talked to him about the same issues, because that's not my area. I want to benefit from what they have to say. My area of research is Quran. So my first question was, where is music talked about in Quran? Nowhere. It's not there. The one place where you can argue it might be there is Surah Luqman. وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ. Surah Luqman, among the people is someone who purchases vain speech to misguide others from the path of Allah. And the vain speech, lahwa al-hadith, the famous opinion regarding it from Ibn Abbas is this is referring to music. So then the ayah would mean among the people is someone who purchases music. So now all of a sudden, this became a Quran studies issue, right? But Ibn Abbas radiallahu anhu has an opinion, and there are several other Sahaba who have several other opinions. And fun enough, the opinion of Ibn Abbas radiallahu anhu that's recorded in Ibn Kathir is not authentic. It's not authentic. The chain includes someone who's considered a drunkard. That shouldn't be heard. Like la yu'khadh minhu. So when I came across some of these, and I don't study those chains, the muhaddithun do. The people of riwayah do. I go to them, they say this isn't explicitly clear. I was like, we're back to square one. So where is it? Okay, there are these ahadith. Then I go to Dr. Akram Nadwi. Tell me about these ahadith. None of them reach the degree of sahih. I'm like, okay, he must be a deviant. Because you can't declare something haram until you have most explicit evidence. So I'm still trying to wrap my head around it. I can't make a judgment on it until I know better. So I go to the Grand Mufti of Wilaya. Because they're Shawafi'. And the Shafi'is generally have a view that it's haram. So I wanted to know. Their full-time job is to issue fatwas for the country. They're not the imam of a masjid or the head of a university or a famous scholar. These are literally, when Allah says, "Ati'u Allah wa ati'u Rasul wa ulil amri minkum," obey Allah, obey the messenger, obey the ones in positions of authority among you. These are the ulul amr for the entire country. So I asked them, what's your position on music? He goes, we wrote an article about it, about which kinds of it we consider haram and which kinds of it we don't. And here are all the reasons we don't consider these categories. I was like, is this in English, Arabic? He goes, no, it's in Bahasa. I was like, come on. The point I'm trying to make is, even if you're convinced it's haram, is there enough scholarship? When I spoke to the Hanafi ulama, they were like, we have no issue with it. I went to traditional South Asian Hanafi ulama in private gatherings, no issues. They won't say it in public. Privately, they said no issues. I went to the Turkish ulama, no issues. And I'm like, then I was at a convention
and a young speaker was giving the youth motivation. We all know music is haram, right? And I was like, I don't know that. So then I backstage after he was done with his speech, I was like, we all know it's haram? He goes, yeah, I know there's a lot of, yeah, you know what I mean. I was like, no, I don't know what you mean. We all know it's haram. He goes, yes, there is ikhtilaf. So why don't you openly say that? Like, I don't even talk about it. You talk about it. If you're talking about it, can you be intellectually honest about it? He goes, but people go too far. They take it too far. I was like, that's not your problem. Your problem, you cannot protect people from the truth and say if they find the truth, they'll use it the wrong way. Listen, if somebody wants to use something the wrong way, they can even use the Quran the wrong way. And people have. يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا. They've used it. The Quraysh even used Surah Al-Najm the wrong way and said, oh, Lat, Manat, and Uzza are legit. So this logic that somehow we have to protect the people and not tell them that this is not black and white because otherwise they will be fitna. Look around you, bro. How much more fitna you want before you say we're protecting them from fitna? What planet are you living on? পুরো ভিডিওটা শুনলেন প্রায় 6 মিনিটের। আমি ইচ্ছে করে পুরোটা চালিয়েছি যাতে করে আপনাদের মিসকনসেপশন না থাকে। নোমান আলী খান প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে মানুষ কি করে বলে গান বাজনা হারাম, মিউজিক হারাম। তার মতো স্কলার, বিশ্ব নন্দিত, বিশ্ব বরেণ্য, তিনি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে গান হারাম। হোয়ার ইজ দ্য এভিডেন্স? দল উপদল ইজম যারা আছে সবাই আপনাকে বলবে যে মিউজিক হারাম, গান হারাম। শিয়াইজম, ইবাদিজম, আহমেদিয়াইজম, সালাফিজম সবাই আপনাকে বলবে গান হারাম, মিউজিক হারাম। আবার এরাই দেখবেন যে নাশিদ চালায়, ইসলামী সঙ্গীত চালায়, গজল চালায়, ইসলামী গান বলে। আবার অনেক সময় এদের বক্তব্যের মাঝে, বয়ানের মাঝে, খুতবার মাঝেও মিউজিক ঢুকিয়ে দেয়া হয়, সুর ঢুকিয়ে দেয়া হয়, ছন্দ ঢুকিয়ে দেয়া হয় ব্যাকগ্রাউন্ড মিউজিকে। আপনি আবার বলবেন না যে না সেগুলো হারাম নয়, সেগুলো গানই নয়, সেগুলো মিউজিক নয়। ইউ আর এ ফুল। গান জিনিসটা আপনাকে বুঝতে হবে আগে। যে কোনো কথাকে যখন ছন্দ প্রয়োগ করে বলা হয়, ছন্দ যোগ করা হয়, সেটাই কিন্তু তখন গীত হয়ে যায়। যে একটা কথা যে একজন লিখলো, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? যখন এটাকে একটু আপনি ছন্দ দিয়ে বলবেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, এটাই হয়ে গেল গীত, এটাই হয়ে গেল গান। এখন আপনি এর ভিতরে বাঁশির সুর ঢুকাতে পারেন, তবলার সুর ঢুকাতে পারেন, হারমোনিয়ামের সুর ঢুকাতে পারেন, ইনস্ট্রুমেন্ট ঢুকাতে পারেন, গিটার ঢুকাতে পারেন, ধোপ ঢুকাতে পারেন, অনেক কিছু আপনি ঢুকাতে পারেন। না ঢুকালেও সমস্যা নেই। না ঢুকালে এমন না যে এটাকে আর গান বলা যাবে না। একদিকে আপনি বলবেন গান হারাম, আবার আরেকদিকে গানের আবার ইসলামিকীকরণ করছেন। হোয়াট এ ডাবল স্ট্যান্ডার্ড। আর খেয়াল করে দেখবেন, আপনার হয়তো মনে হয় যে এরা গান শোনে না, আপনাদের এই স্কলাররা। এদের যে ইসলামিক গান বলতে এরা যা করে 90% দেখবেন যে জনপ্রিয় হিন্দি, উর্দু, বাংলা গানের সুর নকল করে, চুরি করে সেগুলো বানানো হয়। এই কিছুদিন আগেও তো দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু, সেটাকে নকল করে বানিয়েছে যে শেখ হাসিনা পালালো কি টু 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 এরকম। থেকে শুরু করে সেই তারেক মনোয়ার বলেন আর যাকেই বলেন, ওয়াজ মাহফিলে প্রায় এরা মমতাজের গান, জেমসের গান, হিন্দি গান হুবহু সেগুলোও গায় অনেক সময়, হুবহু। আবার এদের ভিডিওর মধ্যেও গান, মিউজিক ঢুকিয়ে দেওয়া হয়। তো এই প্রিয় শায়েক নোমান আলী খান তিনিও গান শোনেন এবং তিনি এটাকে জায়েজ করার জন্য, হালাল করার জন্য, যেহেতু উনি কোরআনে খুঁজে পাচ্ছেন না হারাম, কিন্তু সরাসরি বলতেও পারছেন না যে কোরআনে তো হারাম নেই, সুতরাং এটা হারাম নয়। উনি যারা এই ধর্মের ব্যাপারে যারা হর্তাকর্তা, যারা মুফতি, যারা এই ফতোয়া দেবে, বিধান দেবে, বিভিন্ন ইজমা কিয়াস করে
যেহেতু কোরআনে সরাসরি নেই, তাদের কাছে ছুটে বেরিয়েছেন, মালয়েশিয়া ছুটে বেরিয়েছেন, সৌদি আরব ছুটে বেরিয়েছেন, বিভিন্ন বড় বড় স্কলার সারা পৃথিবীর নাম করা, তাদের সাথে মিটিং করেছেন, সিটিং করেছেন, আলোচনা করেছেন, কিন্তু কোথাও পরিষ্কারভাবে কিছুই পাননি। You guys know I'm not a faqih. You guys know that. I don't give fatwa and issue things like that. And I know somebody will try to pull this part of what I'm going to say and turn it into something else. That's fine. I personally don't care. এই যে তিনি বললেন বিধিবিধান দেবেন ইজমা কিয়াস করে, শরিয়া আইন যেহেতু এটা একটা, যে এটা জায়েজ কি জায়েজ না, হালাল কি হারাম, এটা যে বলতে হবে, এই লেজিসলেশন পাওয়ার আল্লাহ কি দিচ্ছে কাউকে? কাউকে দিয়েছে? কিছুদিন পর বলবেন যেটা হয়েছিল, এই পৃথিবীর মুসলিমদের 700-800 বছর পিছিয়ে রেখেছিল কারা? এরাই, এই মোল্লারা। যখন 1200 সালের দিকে ছাপাখানা আবিষ্কার হলো, তারা বলল নাজায়েজ, হারাম। তখন কোরআন লেখা হতো, হাতে হস্তলিখিত কোরআন হাদিস এগুলো ছিল। তারা উজু করে, গোসল করে, পাক পবিত্র হয়ে তারপর লিখত। যদি ছাপাখানায় এগুলো লেখা হয় বা ছাপানো হয়, তো সেখানে কত ময়লা থাকে, কত কিছু থাকে, অপবিত্র অবস্থায় থাকে, এগুলো করা যাবে না। এইভাবে তারা 600-700 বছর এটাকে হারাম করে রেখেছিল। আর সমস্ত জ্ঞান বিজ্ঞান সব কিছুর যেটা স্বর্ণযুগ ছিল মুসলিমদের, আরবিতে বহু কিছু লেখা ছিল, সেগুলো ট্রান্সলেট করে ইউরোপিয়ানরা কত দূর এগিয়ে চলে গিয়েছে। তারপর 1800-1850 সালের দিকে এই ছাপাখানার অনুমোদন দেয়া হয় যে না ঠিক আছে, এইবার এটা হালাল। কিন্তু তো অতদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। হিল্লা বিয়ে কি জঘন্য একটা কালচার, মুখ দিয়ে একবার বললেই সেটা তালাক হয়ে যাবে, অথচ কোরআনে পরিষ্কার করে বলা আছে যে কমপক্ষে 3টা ইদ্যত পূর্ণ করতে হবে এটা কমপ্লিট হতে, এই তালাকের প্রসেসটা। এবং কমপ্লিট হওয়ার আগে, 3টা ইদ্যত কমপ্লিট হওয়ার আগে স্ত্রীকে ঘর থেকে বের করেও দেয়া যাবে না। তারপর গার্ডিয়ানদের সাথে বসে দুই পক্ষের মীমাংসার চেষ্টা করতে হবে, অনেকগুলো প্রসেস আছে। কিন্তু এরা ফতোয়া দিয়ে ফেললো, একবার বললেই শেষ, তালাক হয়ে গেছে। যদি একসাথে 3বার বলে, এবার হিল্লা বিয়ে ছাড়া এই স্ত্রীকে আর নেওয়া যাবে না। অপরাধ করলো স্বামী, কিন্তু শাস্তি ভোগ করবে সেই স্ত্রী, তাকে অন্য পরপুরুষের সাথে রাত কাটাতে হবে। কি জঘন্য, কি অশ্লীল সিস্টেম তারা চালু করেছে। শিয়াইজমে তো আরও ভয়ঙ্কর, মুতা বিয়ে তারা চালু করেছে এই হাদিস দিয়ে, কোরআন বিরোধী হাদিস দিয়ে, যেটা ইমাম আবু হানিফা বলেন যে কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কিছু যদি আমার মাঝহাবে পাও ছুঁড়ে ফেলো। কিন্তু শিয়াইজম তার ইমাম আবু হানিফাকে মানে না। এই মুতা বিয়ে 2 ঘন্টা, 6 ঘন্টা, 1 দিন, 2 দিনের কন্ট্রাক্টেও আপনি বিয়ে করতে পারেন। মানে প্রকাশ্য পতিতাবৃত্তি যাকে বলে, প্রকাশ্য অশ্লীলতা, প্রস্টিটিউশনকে জায়েজ করে ফেলছে এই শিয়াইজম এই ফতোয়া দিয়ে। এই মোল্লাদের হিল্লা বিয়ে করেছে এই মাঝহাবগুলো, সুন্নি মাঝহাবগুলো, আর মুতা বিয়ে করেছে, এই প্রস্টিটিউশনকে ইনস্টিটিউশনালাইজ করেছে এই শিয়াইজম। কিছুদিন আগেও তারা বলতো ছবি তোলা হারাম, অথচ কোরআনে কোথাও নাই। সেই মোল্লারাই আবার ছবি তুলে বেড়াচ্ছে, ইউটিউবে থাম্বনেল বানানোর জন্য তারা খুব পোজ দিয়ে ছবি তুলছে। আর অনেকগুলো ছবি একত্র করলে হয় ভিডিও, এখন তো ভিডিও চলছে তাদের। টেলিভিশন হারাম, সেই টেলিভিশনই এখন তাদের ওয়াজ নসিহত লাইভ দেখানো হয়, টিভিতে ইসলামিক প্রশ্ন উত্তর প্রোগ্রাম করে, কত প্রোগ্রাম। এই টেলিভিশন একসময় তারা শয়তানের বাক্স বলতো, এত জঘন্য হারাম। যারা দেখে তাদের মৃত্যুবরণ করলে কবরের মধ্যে টেলিভিশন দিতে হবে, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয় ভীতি ফতোয়া দিয়ে বেড়াতো। এখন সেই শয়তানের বাক্সের মধ্যেই তারা ঢুকে গেছে। এটাই চলছে। যখন আপনি কোরআন থেকে দূরে সরে যাবেন, মন গড়া ফতোয়া দেবেন, এর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বেই পড়বে। এই যে তারা এই ক্ষমতাপ্রাপ্ত হলো যে হিল্লা বিয়ে জায়েজ বা করতেই হবে, এই যে বিধান তারা দিল, মুতা বিয়ের বিধান তারা দিল, ছাপাখানা হারাম বিধান তারা দিল, ছবি হারাম, ছবি তোলা হারাম, যেই ঘরে ছবি থাকে সেই ঘরে ফেরেশতা আসে না। তো মুমূর্ষু রোগী যাদের মৃত্যু দৌড় গোড়ায়, তারা যদি ঘরে ছবি রাখে তাহলে কি মালাকুল মৌত আসবে না? হাদিস অনুযায়ী তো আসার কথা না। যখন হুজুরদের ধরা হলো যে তাহলে যারা মৃত্যু পথযাত্রী তাদের ঘরে যদি ছবি থাকে তাহলে ফেরেশতা জান কবজ করবে কিভাবে, তখন তারা এই হাদিসের বাংলা অনুবাদগুলো যখন করেছে বা বিভিন্ন ট্রান্সলেশন যখন করেছে, এই ফেরেশতা, আরবিতে কিন্তু ফেরেশতাই আছে শুধু, মানে মালাক শব্দটা আছে, মালাইকা, তারা এর মধ্যে ব্র্যাকেট দিয়ে রহমত শব্দটা ঢুকিয়ে দিল যে না না, সব ফেরেশতা না, শুধু রহমতের ফেরেশতা ঢুকবে না। কি পরিমাণ হিপোক্রেট কল্পনা করে দেখেন। এই বিধান, এই শরিয়াত, এই শরিয়া আইন, এই ফতোয়া, এই মুহাদ্দিস মুফতি কেউ কি হতে পারবে? কাউকে কি আল্লাহ সেই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন? কোরআন খুলে কি আমরা কখনো দেখেছি কোরআনের শরিয়া আইন সম্পর্কে আল্লাহ কি বলেছেন? একটু দেখি। 42 নম্বর সূরা শুরার
21 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিন আল্লাযিনা মালাম ইয়া জামবিহিল্লাহু ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লা কুদিয়া বাইনাহুমা ওয়া ইন্না জালিমিনা লাহুম আযাবুন আলিম। আমলাহুম শুরাকা, তাদের কি কোনো শরিক আছে? তবে কি তাদের কোনো শুরাকা আছে, শরিক আছে? শারাউ, এই যে শারাউ শরিয়া, যে শরিয়া দেবে তাদের, এমন কোনো শরিক কি আল্লাহ ছাড়া তাদের আছে যে তাদের জন্য শরিয়া দেবে, শারাউ দেবে, বিধান দেবে, হুকুম দেবে, আইন দেবে? এই লাহুম মিনাদ্দিনা, তাদের জন্য কোথা থেকে? মিনাদ্দিনা, তাদের দিনের মধ্যে, অন্য কোথাও না, তাদের দিনের মধ্যে। যদি আপনি সেই প্রচলিত অর্থ ধরেন, যদিও দিন মানে ধর্ম নয়, ধর্ম আর দিন আলাদা জিনিস, যে প্রচলিত কিছু রিচুয়ালের সমষ্টিকে যেভাবে আমরা ধর্ম মনে করি, যেমন হিন্দুদের অনেক রিচুয়াল আছে, সব কিছু মিলিয়ে তাদের সেটাই হচ্ছে ধর্ম, খ্রিস্টানদের, ইহুদিদের, বৌদ্ধদের। কিন্তু ইসলাম কিন্তু ওই রকম রিচুয়াল ভিত্তিক কোনো রিলিজিয়ন নয়, সেটা আলাদা ভিডিওতে আলোচনা করেছি। এখানে তারপর আমরা ধরে নেই তর্কের খাতিরে যে তাদের এই ধর্মের মধ্যে কি তাদের জন্য এমন কোনো বিধাতা আছে, এমন কোনো আইনদাতা আছে? মালাম ইয়াজাম বিহিল্লাহু, আল্লাহ সে সম্পর্কে যার অনুমতি দেননি, আল্লাহ পারমিশন দেননি, আল্লাহ অনুমোদন দেননি। এখন আপনি বলুন তো, আল্লাহ পারমিশন দেননি মুতাবির কোরআনে কোথাও, আল্লাহ পারমিশন দেননি যে মুখে একবার 3 বার তালাক বললেই তালাক হয়ে যাবে, আল্লাহ পারমিশন দেননি ছাপাখানা হারাম এটা ঘোষণা করার, আল্লাহ পারমিশন দেননি ছবি তোলা হারাম, এমন কোনো ঘোষণা আল্লাহ কোরআনে দেননি, এবং অন্য কেউ দিতে পারবে আল্লাহ ছাড়া সেই পাওয়ার অফ অ্যাটর্নিও আল্লাহ কোরআনে কাউকে দেননি যে ঠিক আছে এই নবী বা রাসূল তার মুখ থেকে তো এই কোরআনের বাণী আসে। সূরা হাক্কা যেভাবে আল্লাহ বলেছেন যে এই কোরআন হচ্ছে তারই মুখ নিঃসৃত বাণী, তার মুখ থেকে যে বাণীটা আসে সেটা হচ্ছে এই কোরআন। তো তার মৃত্যুর পরে অমুকে 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 হবে মুহাদ্দিস, মুফতি, তারা এইভাবে শরিয়া দেবে, বিধান দেবে। এমন কোনো পাওয়ার অফ অ্যাটর্নি কি আল্লাহ কাউকে দিয়েছেন যে সে এসে বলবে হ্যাঁ ঠিক আছে ছবি তোলা হারাম, গান হারাম, ছাপাখানা হারাম? যারা তারপরও এই নিজেকে আল্লাহ দাবি করে, আল্লাহর সাথে নিজেকে শরিক গণ্য করে এইরকম আল্লাহওয়ালা কাজ করতে চাবে, মানে এরকম বিধান দিতে চাইবে, শরিয়া দিতে চাইবে, তাদের সম্পর্কে আল্লাহ আয়াতের শেষেই বলেছেন ফয়সালার ঘোষণা না থাকলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েই যেত, আর নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। তো যারা এই কাজ করে, যে কথায় কথায় আমি প্রায় বলি না আলেম নামের জালেম, আল্লাহই বলে দিচ্ছেন এরা হচ্ছে এই জালেম। মুখে যতই বলুক আমরা আলেম, আল্লাহ বলছেন কি তাদের জালেম। এই জালেমদের জন্য আল্লাহ কি রেখেছেন? লাহুম আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক আযাব। তাহলে এই যে মুহাদ্দিস সেজে, মুফতি সেজে, ধর্মের হর্তাকর্তা সেজে, ওয়ারাসাতুল আম্বিয়া সেজে, নবীর ওয়ারিস সেজে, এই যে এটা ওইটা সেটাকে হারাম বলছে, এটা ওইটা সেটাকে হালাল বলছে, এই পাওয়ার অফ অ্যাটর্নি আল্লাহ দেননি। সূরা শুরার 21 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন যে একেবারে আল্লাহ দুটো শব্দ ইউজ করেছেন। এই আল্লাহ সেই শরিক কাউকে করেননি তার এই বিধান দেওয়ার ক্ষেত্রে, আবার সেই বিধানের আরবিতে আল্লাহ বলে দিয়েছেন এই শরিয়ার ক্ষেত্রে। আবার দিন শব্দটা আল্লাহ বলেছেন যে দিনের ক্ষেত্রে এই যে শরিয়া দেবে, এই শরিয়ার ক্ষেত্রে কি আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা শরিক ধরে নিয়েছে, মেনে নিয়েছে, তারা হচ্ছে জালিম। এই জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এই যে হালাল হারাম দিবেন যে এটা হালাল, তারা বলবে এই মুফতি সেজে, মুহাদ্দিস সেজে। সূরা নাহল 116 নম্বর আয়াতে আল্লাহ আরো চমৎকার করে বলে দিয়েছেন, কি বলেছেন? ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমা তাসিফু আসিনাতুকুম কাযিবা হাযা হালালুন ও হাযা হারাম। তোমাদের জিহ্বা দ্বারা বানানো মিথ্যার উপর নির্ভর করে বলো না যে হাযা হালালুন, এটা হালাল, ও হাযাল হারাম, আর এটা হারাম। নিশ্চয়ই যারা আল্লাহর উপর মিথ্যা রটায় তারা সফল হবে না। সফল হবে না মানে তো আমরা বুঝি মৃত্যুর পরে এই পৃথিবীর মানুষ মাত্র 2 ক্যাটাগরিতে বিভক্ত হবে, ধনী গরিব, রিকশাওয়ালা, কামার কুমার, মুচি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী। এত ডিভিশন থাকবে না, 2টো ডিভিশন থাকবে, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সঈর। এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। যারা জান্নাতে যাবে তারা সফল, আর যারা জাহান্নামে যাবে তারা ব্যর্থ। তো আল্লাহ এটাই বলছেন যে তারা সফল হবে না। যত আল্লাহর ওলি হোক, যত ইবলিশের মতো 70 লক্ষ বছর নামাজ রোজা করুক, কোনো লাভ নাই।
ইবলিশের 70 লক্ষ বছরের নামাজ রোজা কোনো কাজে লাগছে? কোনো কাজে লাগে নাই। আল্লাহর সাথে শরিক করবেন, আল্লাহর শরিয়ার বিরুদ্ধে অন্য কিছু ঢোকাবেন, এই দুঃসাহস কোথায় পেলেন আপনি? আল্লাহর হুকুমের অবাধ্য হবেন, আবার গর্ব করে বলবেন আমাকে বানানো হয়েছে আগুন দিয়ে আর তাকে বানানো হয়েছে মাটি দিয়ে, কেন আমি তাকে সিজদা করব? ওই 70 লক্ষ বছরের ইবাদত উড়ে যাবে এক নিমেষে। তো আপনি এরকম আল্লাহর সাথে আল্লাহ যে হুমকি দিয়েছেন সূরা শুরার 21 নম্বর আয়াতে, যে শরিয়ার মধ্যে কি, এই দিনের মধ্যে যে শরিয়া, সেই শরিয়াতে কি তাদের কোনো শরিক আছে? আবার এই সূরা নাহলের 116 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে এই মুখ দিয়ে জিহ্বা দিয়ে মিথ্যার উপর নির্ভর করে, যেটা আল্লাহ বলেন নাই, সে আল্লাহর উপর চাপিয়ে দিয়ে, নবীর উপর চাপিয়ে দিয়ে আপনি বলবেন যে হাজা হালাল আর হাজা হারাম। এই অধিকার, এই পাওয়ার আল্লাহ কাউকে দেয়নি। সুতরাং আপনার এই যে শিয়া ধর্ম, যে শিয়া ধর্মের মাযহাবের অমুক ইমাম, তাকে আল্লাহ সেই পাওয়ার দিয়েছেন, তিনি সব অ্যানালাইসিস করে ইজমা কিয়াস করে নতুন নতুন বিধিবিধান দিবেন, এইসব জিনিস হালাল বলবেন, এইসব জিনিস হারাম বলবেন, এইসব সুন্নতে মুয়াক্কাদা, এইসব মাকরু তাহারিমি এরকম বিভাজন দিবেন, এটা হালাল ওইটা হারাম বলবেন। এই আপনার জাফর বিন সাদিককে আল্লাহ সেই পাওয়ার অফ অ্যাটর্নি দেননি, আপনার আলবানী সাহেবকে আল্লাহ সেই পাওয়ার অফ অ্যাটর্নি দেননি, আপনার কাদিয়ানি ধর্মের সেই গোলাম আহমদ কাদিয়ানিকে আল্লাহ সেই পাওয়ার অফ অ্যাটর্নি দেননি, আপনার ইবাদি ধর্মের সেই আলেমকে আল্লাহ সেই পাওয়ার অফ অ্যাটর্নি দেননি, আপনার তাজিয়ানি ধর্মের সেই ইমামকে আল্লাহ সেই পাওয়ার অফ অ্যাটর্নি দেননি। এই মুফতিগিরি, মুহাদ্দিসগিরি ইসলামের মধ্যে চলবে না, সেই মাস্তানি আল্লাহ বন্ধ করে দিয়েছেন সূরা নাহলের 116, সূরা শুরার 21 নম্বর আয়াতে। সুতরাং আপনার এই শিয়া ধর্ম, এই ওহাবি ধর্ম, সালাফি ধর্ম, আহলে হাদিস ধর্ম, পীরবাদী ধর্ম, মাজারবাদী ধর্ম, কাদিয়ানি ধর্ম, ইবাদি ধর্ম, এইসব কোনো ধর্ম পালন করার জন্যই আল্লাহ তার রাসূলকে নির্দেশ দেন। আল্লাহ কি বলেছে, আল্লাহ রাসূল কি বলেছেন, নিজের মুখ দিয়ে আল্লাহ রাসূল কি বলেছেন, কোরআনে চমৎকার করে উপস্থাপন করা আছে। 27 নম্বর সূরা নামল আয়াত নম্বর 91 আল্লাহ রাসূল বলছেন, আমাকে নির্দেশ দেয়া হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। কে বলছেন এই কথা? আল্লামা জালালউদ্দিন রুমি, মতিউর রহমান নিজামী, দিলওয়ার হোসেন সাইদি, মওদুদি, তাইমিয়া, ইমাম খোমেনি। আল্লাহর রাসূলকে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন? সূরা নামল আয়াত 91 রাসূল তার নিজ মুখে বলেছেন যে আমাকে নির্দেশ দেয়া হয়েছে অমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। আপনি মুসলিম হবেন না, আপনি হবেন শিয়া, আপনি হবেন ওহাবি, আপনি হবেন পীরবাদী, আপনি হবেন মাজারবাদী, আপনি হবেন আহলে হাদিস, আপনি হবেন ইবাদি। কে দিয়েছে আপনাকে এই পারমিশন? যেখানে রাসূলকে আল্লাহ নির্দেশ দিয়েছে মুসলিম হইতে, আপনি মুসলিম হবেন না, আপনি শিয়া হবেন, ধর্মের মধ্যে দল উপদল বানাবেন, আর এক একজনকে সেই নয়া প্রফেট, নয়া নবী ঘোষণা দিবেন যে আমার নবী হচ্ছে ইমাম হাম্বল, তিনি নবীর চেয়েও ভালো বুঝতেন, তিনি কুরআন হাদিস ইজমা কিয়াস সব কিছু পরিপূর্ণ সুন্দরভাবে যাচাই বাছাই করে এই যেই থট দিয়েছেন, যা যা হালাল হারাম করেছেন, যেই প্রসেস, যেগুলো ইবাদতের পদ্ধতি যা যা শিখিয়েছেন, দ্যাটস দ্য পারফেক্ট। আমাদের এই শিয়া ধর্মের এখন ইমাম হচ্ছেন, তাকেই আমরা অনুসরণ করি, তিনি আমাদের মাযহাবের ইমাম জাফর বিন সাদিক, অথবা ইমাম আহমেদ বিন হাম্বল, অথবা ইমাম শাফি, অথবা ইমাম আলবানী, অথবা ইমাম নকশবন্দি, চিশতি, সাবেরি, মাইজ ভান্ডারি। এত সহজ না। ইসলাম কোনো গনিমতের মাল না, যার যেমন মন চায় লুটপাট করে একটা জিনিস দাঁড় করিয়ে সেই মতামত, সেই মতাদর্শ, সেই ইজম প্রচার শুরু করে দিবেন। তো নবী হচ্ছে কি, নবীকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে মুসলিম হতে। মুসলিম কি? আল্লাহর নির্দেশের কাছে আত্মসমর্পণ করবে, যে আল্লাহ যা বলেছেন সেটা করবে। তাকে আলবানী কি বলেছে, তাকে জাফর বিন সাদিক কি বলেছে, তাকে গোলাম আহমদ কাদিয়ানি কি বলেছে, সেটার উপর সে সাবমিট করবে না, সেটার উপর সে আত্মসমর্পণ করবে না। সে আত্মসমর্পণ করবে আল্লাহ কি বলেছে সেই কথার উপরে, সেই হচ্ছে মুসলিম। আপনি আবার দুটা জোড়া লাগাই দিতে পারেন, শিয়া মুসলিম, আহমদি মুসলিম, কাদিয়ানি মুসলিম, ইবাদি মুসলিম, আহলে হাদিস মুসলিম। তার মানে আপনি কি সাবমিট করছেন, নিজেকে আত্মসমর্পণ করছেন কিসের উপরে? এক আল্লাহর উপরে, আবার শিয়াইজমের উপরে, দুটো মিক্সড, দুটার উপরেই আপনি আত্মসমর্পণ করছেন। মুসলিম হয়ে আল্লাহর নির্দেশ আদেশের উপরে আত্মসমর্পণ করলেন, আবার পাশে শিয়া লিখে সেই শিয়াইজমে শিয়া যেই ধারা উপধারা উসুলুল ফিকা এই সব কিছুর উপরও আত্মসমর্পণ করলেন। আপনি দুইটার উপরে আত্মসমর্পণ করলেন। সুন্নিও তাই,
ইবাদি তাই, মাতুরিদি তাই করেন আপনি। ইটস ইয়োর চয়েস, ইয়োর লাইফ। লাইক রাহাফিদ্দিন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। আপনি নিজেই খেয়াল করে দেখেন, আপনাকে দুইটা টাইটেল দিচ্ছে, আমি আহমদিয়া মুসলিম, আমি শিয়া মুসলিম, আমি ইবাদি মুসলিম, আমি আহলে হাদিস মুসলিম, আমি ওহাবি মুসলিম। দুইটা টাইটেল তো আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি এই দুইটা টাইটেল নিজেকে ধারণ করলেন, তার মানে হচ্ছে আপনি কনফিউজড। আপনি কনফিউজড যে আপনি মুসলিম না আপনি শিয়া, আপনি মুসলিম না আপনি আহমদি, আপনি মুসলিম না আপনি ওহাবি। আপনি নিজেই কনফিউজড। এবং যদি কুরআনের ভাষায় বলি সেটা আরও মারাত্মক, আপনার কাছে হয়তো খারাপ লাগবে। আপনি মুশরিক, আপনি খাঁটি মুশরিক। আপনি হিন্দু হননি, ইহুদি হননি, খ্রিস্টান হননি, বৌদ্ধ হননি, আপনি কি হয়েছেন? তার চেয়েও মারাত্মক জিনিসে আপনি চলে গিয়েছেন, সেটা হচ্ছে আপনি মুশরিক হয়ে গিয়েছেন। 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ইন্নাদ্দিনা ইনদাল্লাহি আল ইসলাম। ইসলাম হচ্ছে কার? আল্লাহর। তো আপনাকে সাবমিট করতে হবে, নিজেকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। ইসলাম আপনার ধর্ম না, আপনার নবীর ধর্ম না, আপনার রাসূলের ধর্ম না, আপনার ইমামের ধর্ম না। ইসলাম আল্লাহর। এটা কি যুগে যুগে বিভিন্ন নবীরা এসে প্রচার করে গিয়েছেন। এটা কোনো পার্সোনাল একক কোনো নবীর একক জিনিস না। প্রত্যেককে নবী এই দিনই প্রচার করে গিয়েছেন। এই দিনটা কার? কোনো নবীর পার্সোনাল ব্যক্তিগত কোনো সম্পত্তি না, এটা আল্লাহর ইসলাম। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। এটা হচ্ছে আল্লাহর মনোনীত দিন, আল্লাহর। আপনি নিজেকে ওন করার কোনো সুযোগ নাই, বা কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি ভাবারও কিছু নাই যে আমরা হেফাজত করব, আমরা হেফাজতে ইসলাম, সেটাও বলার সুযোগ নাই। এটা আল্লাহর ইসলাম। আল্লাহ তার ইসলামকে হেফাজত করবে না কি করবে, দ্যাটস আপ টু আল্লাহ, নট ইয়োর্স। আপনাকে বলেছেন তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, আপনি প্রবেশ করবেন, এতটুকুই। আপনাকে ঠিকাদার বানানো হয়নি এই ইসলামের। সুতরাং নিজেকে ঠিকাদার ভাবা বাদ দিতে হবে। নোমান আলী খানের মধ্যে ফিরে আসি। You guys know I'm not a faqih. You guys know that. I don't give fatwa and issue things like that. And I know somebody will try to pull this part of what I'm going to say and turn it into something else. That's fine. I personally don't care, because I have to speak what, I have to try to do justice to what I've come to understand. May Allah correct me if and when I'm wrong. When I'm wrong, not if when I'm wrong, because we're all going to be wrong at some point. And I'm sure I'm plenty wrong. আমি খুব মনের ভিতর থেকে আমার মধ্যে একটা আশা ছিল যে তিনি বলবেন যে আল্লাহ কি বলেছেন তার বাণীতে, যেটা লাউহে মাহফুজে সংরক্ষিত, যেটা 23 বছর ধরে আল্লাহ নাজিল করেছেন, সেই পবিত্র কুরআনে রাসূলের মুখ নিঃসৃত বাণীতে, আল্লাহর সেই কালামে আল্লাহ কি বলেছেন সেটা আমি জানতে চাই। কিন্তু আফসোস, দিস ইজ দ্য প্রবলেম অফ মুশরিক। এই যে মুশরিক মেন্টালিটি কি করে বুঝবেন আপনি? যখনই দেখবেন যে একটা মানুষ আল্লাহ কি বলেছে সেটা জানতে চায় না, বিভিন্ন জায়গায় দৌড়ায়, এইখানে মুহাদ্দিস মুফতি অমুকের কাছে তমুকের কাছে, অমুক আল্লাহর অলির কাছে আউলিয়ার কাছে, সেখানে দৌড়িয়ে তারা কি বলেছে সেটা জানতে চায়, আল্লাহ কি বলেছে সেটা জানতে চায় না। দিস ইজ দ্য মুশরিক আইডিওলজি। এই ভাইরাস নোমান আলী খানের মধ্যেও ঢুকেছে। তিনি আল্লাহ কি বলেছেন সেটা জানতে মোটেই ইন্টারেস্টেড না। তিনি এদিকে ওদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছেন। যে গান সম্পর্কে তারা কি বলেছেন, আল্লাহ কি বলেছেন তা জানার দরকার নেই, কারণ আল্লাহ তাদের জন্য যথেষ্ট নয়। এই মুশরিক মানসিকতার যারা, তাদের জন্য আল্লাহ এনাফ নয়। তারা যাবে কোথায়? তাদের বসদের কাছে যাবে, তাদের ইমাম নেতাদের কাছে যাবে। তাদের বস কারা, তাদের ইমাম নেতা কারা বুঝতে পারছেন? ওই যে সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন শুরাকা, সেই আল্লাহর শরিক যারা, সেই শুরাকা যারা, যেই শরিয়াত দিনের মধ্যে যে শরিয়াত সেটা যে আল্লাহ দিবেন, সেই আল্লাহর পার্টনার যারা এই কাজ করবেন, সেই বসদের কাছে, সেই নেতাদের কাছে তারা যাবে। এই কাজ নোমান আলী কেন করছেন? একদিকে তিনি তার সেই আল্লাহর পার্টনার যারা, শরিক যারা, তাদের কাছে দৌড়াচ্ছেন, আবার বলছেন যে না, আমি মানি না যে গান হারাম, কারণ কোরআনে নেই। এই যে তিনি আবার সেই আল্লাহর কাছে ফিরে আসতে চাইছেন, এই যে দোটানার মধ্যে তিনি পড়েছেন, যেখানে সব উপদল, সব ইজমগুলো, সেই শিয়া, ইবাদি, আহমদি, মাতুরিদি, ওহাবি, সালাফি, সবাই বলছে যে গান হারাম হারাম হারাম। তিনি বলছেন যে না, আমি মানি না গান হারাম, আমি বিভিন্ন বসদের কাছে যাব। এই যে একটু ব্রেন খাটাচ্ছেন যে যেহেতু কোরআনে নেই, আল্লাহ সরাসরি বলেননি, হঠাৎ করে তার মধ্যে একটু তাওহীদ চলে এসেছে।
যে না, তাওহীদের দিকে একটু যাই, যে আল্লাহ কি বলেছেন। আমার ধর্মের বিধানদাতা তো শুধু আল্লাহ, যেহেতু আল্লাহ একমাত্র বিধানদাতা, তিনি বলেননি, তাহলে আমি এবার একটু নিজের আকল জ্ঞান বুদ্ধি খাটাই। তো কিভাবে খাটিয়েছেন তিনি? তো তিনি যেই ধরনের চিন্তা ভাবনা করছেন বা যেই ধরনের খুতবা দিচ্ছেন, লেকচার দিচ্ছেন, তাকে তো অনেকে আহলে কুরআন বলে ফেলবে, যে আমি যেহেতু কুরআনে পাচ্ছি না গান হারাম। কারণ এই যে স্কলার যারা, আল্লাহর শরীকি যারা, তাদের কোনো বিশুদ্ধ একটা হাদিসও নাই যে অথেন্টিক 100% যে আল্লাহর রাসূল বলেছেন গান হারাম, হাজা হারাম, নেই। এ কারণে তাদের ইজমা কিয়াস করা লাগছে। কারণ একটা হাদিস পাওয়া যায় যাও 100% বিশুদ্ধ নয়, যে কোথাও গান চলছিল, আল্লাহ রাসূল কানে হাত দিয়েছেন কিন্তু হারাম বলেননি। পরিষ্কারভাবে কোথাও নেই যে গান হারাম, আমি আজ ঘোষণা দিচ্ছি তোমাদের। যদিও এই ঘোষণা তিনি দিতে পারেন না, এটা তার কাজই না। তার কাজ কি? সূরা কফ আয়াত 45 আল্লাহ বলেছেন, তারা যা বলে আমি তা খুব ভালো করে জানি, তুমি তাদের উপর কোনো জোর জবরদস্তিকারী নও। যে আমার শাস্তিকে ভয় করে তাকে কুরআনের সাহায্যে উপদেশ দাও। সূরা মায়েদা 92-99 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে রাসূলের কাজ হচ্ছে শুধু আল্লাহর বাণী প্রচার করা, এছাড়া আর কোনো কাজই নেই। হ্যাঁ, নবী হিসেবে আলাদা কিছু কাজ ছিল, কিন্তু যখন তিনি অ্যাজ এ রাসূল, তার কাজ শুধুমাত্র আল্লাহ যা যা ওহী নাজিল করতেন শুধু সেটুকু প্রচার করবে। তো একটা হাদিসও পাওয়া যাচ্ছে না যেখানে আল্লাহ রাসূল সরাসরি বলেছেন হাজা হারাম, মিউজিক, গান। এখন সৌদি আরব তো একটা বিপদে পড়ে গেছে, যেহেতু সে ট্যুরিজম খুলতে যাচ্ছে, কিন্তু মিউজিক ইন্ডাস্ট্রি ডমিনেট করে হচ্ছে ইউরোপিয়ান শিল্পীরা, সিঙ্গাররা, আমেরিকান। এখন তাকে কি করতে হচ্ছে? সেই আমেরিকা থেকে হাজার হাজার শত কোটি টাকা দিয়ে সেই আমেরিকা থেকে, ইউরোপ থেকে, আফ্রিকা থেকে সিঙ্গার ভাড়া করে নিয়ে আসা লাগছে, যে আসো আমার সৌদি আরবে আসো, এসে কনসার্ট করো। কারণ আমাদের দেশে তো এটা হারাম করে ফেলছে, কোরআনে নাই, এরা তো হারাম করে ফেলছে। এখন এগুলো ছাড়া তো আমাদের দেশে টুরিস্ট আসবে না। আর শুধু তেল বিক্রি করে কয়দিন চলতে পারবো? শুধু তেল বিক্রি করলে 20-30 বছর পরে তো একেবারে ভিক্ষুক হয়ে যাওয়া লাগবে। তখন তো এই দেশের মানুষই যখন এখন যেমন আরামায়েশে আছে, তেল বিক্রি করার টাকা দিয়ে তাদেরকে লাখ লাখ টাকা ভাতা দিতে পারছি, এটা ওটা দিতে পারছি, ঋণ দিতে পারছি, ঘর বাড়ি বানিয়ে দিতে পারছি। যখন পারবো না তখন তো টেনে হিচড়ে নামাবে। তো টাকা পয়সা তো দরকার, তো ট্যুরিজমকে আরও ডেভেলপ করতে হবে। কিন্তু সিঙ্গার তো নাই, বিদেশ থেকে এখন হায়ার করছে। কখনো ভেবে দেখেছেন যেই মোল্লারা বছরের পর বছর ধরে বলেছে যে ছবি তোলা হারাম, সেই মোল্লারাই ফেসবুক, ইনস্টা, টিকটক, টুইটার সবখানে প্রোফাইল খুলে নিজেদের প্রোফাইল পিকচার লাগাচ্ছে। যেই মুখ দিয়ে তারা বলেছে এটা হারাম, ঘরে ফেরেশতা আসে না, সেই একই মুখ দিয়ে এখন হারাম বলতে পারছে না। কাদের কাছে আমরা ইসলাম শিখি? May Allah correct me if and when I'm wrong. When I'm wrong, not if when I'm wrong, because we're all going to be wrong at some point. And I'm sure I'm plenty wrong. Here's something I was researching for a long time. It's not a class about fiqh, so please put that disclaimer. I was really interested in the prohibition of music. I really wanted to understand it. নোমান আলী খান অকপটে বলছেন যে তিনি প্লেন্টি অফ রং, অনেক অনেক ভুল করেন। আপনি ইউনিভার্সিটি শিক্ষকের কাছে অঙ্ক শিখছেন, গণিত শিখছেন, তিনি আপনাকে বলছেন যে আমি অনেক অঙ্ক করেছি, অনেক গণিত করেছি, যেগুলো ভুল। আল্লাহর বিধান নিয়ে আপনি নিজেই শিওর না। কেন ভাই, কেন? আপনি যদি জাহাজের ক্যাপ্টেন হতে না পারেন তাহলে কেন সেই ক্যাপ্টেন্সি করছেন? আপনি রেফারেন্স ছাড়া বিভিন্ন ফতোয়াবাজি করে মানুষকে বিভ্রান্ত করবেন, আর কিছুদিন পরে বলবেন যে না, হিল্লা বিয়েটা ভুল ছিল, ছাপাখানা হারাম করা ভুল ছিল, ছবি তোলা হারাম করা ভুল ছিল। ইউ ক্যান নট ডু দ্যাট, ইউ হ্যাভ নো রাইট টু ডু দ্যাট। যেখানে আল্লাহ সূরা আল ইমরান 3 নম্বর সূরা 7 নম্বর আয়াতে বলছেন যে আল হাক্কু মির রব্বিকুম, যে সত্য হচ্ছে তোমার আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে। ফ্যাক্ট, পারফেক্ট সত্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে। সেখানে আপনি এদিকে ওদিকে সেদিকে কেন ছুটে বেড়াবেন? কেন? হোয়াট ইজ দ্য রিজন? সুতরাং আপনি শুধু মানুষকে ট্রুথ বলবেন, সত্য বলবেন, হক বলবেন। আর যেটা আপনি কনফিউজড, যেটা আপনি শিওর না, যেটা পরিষ্কারভাবে আল্লাহ হাজা হালাল হাজা হারাম বলেননি, জাস্ট শাট আপ ইয়োর মাউথ, চুপ থাকুন। মানুষকে বিভ্রান্ত করার কোনো অধিকার আপনার নেই। যে কোনো পার্টিকুলার টপিকসে, বিষয়ে, সেটা বিয়ে হোক, সেটা তালাক হোক, সেটা
হাসরের মাঠের সুপারিশ হোক, সেটা শেষ নবী হোক, সেটা যে কোনো কিছু হোক, আপনার পারফেক্ট নলেজ না থাকলে সে সম্পর্কে আপনি চুপ থাকুন। আর যদি থাকে সেই রেফারেন্স অনুযায়ী আপনি বর্ণনা করুন। আপনার দর্শক, আপনার শ্রোতা, তারা যাচাই বাছাই করে আপনি যে সমস্ত কোরআনের আয়াতের রেফারেন্স দিয়েছেন তারা ডিসিশন নেবে। আদারওয়াইজ ইউ শুড কিপ ইউর মাউথ শাট। অনেক আলেম ওলামা দাবিদাররা তারা বলে যে হ্যাঁ অমুক তাইমিয়া বলে গিয়েছেন, ইমাম শাফি বলে গিয়েছেন, আমি বলছি ইমাম মালিক বলেছেন, মওদুদি বলেছেন, মিজানুর রহমান আজহারি বলেছেন, নোমান আলী খান বলেছেন, ইয়াসির কাদি বলেছেন। হু কেয়ার্স? অমুকে তমুকে কি বলেছে, হু কেয়ার্স? আমরা দেখব আল্লাহ কি বলেছেন। কারণ সত্য, হক শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। পারফেক্ট সত্য যদি আপনি খুঁজতে চান আল্লাহর কাছ থেকে নিতে হবে। ওলিয়া ওলিয়া পীর গাউস কুতুব অমুক ইমাম মুহাদ্দিস মুফতি তাদের কাছ থেকে নেয়ার কোনো রাইট, কোনো অধিকার, কোনো সুযোগ আল্লাহ দেননি কাউকে। কাউকে আল্লাহ পাওয়ার অফ অ্যাটর্নি দেননি। 10 নম্বর সূরা ইউনূসের 36 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? তাদের অধিকাংশ লোক কেবল ধারণার অনুসরণ করে, সত্যের মোকাবেলায় ধারণা কোনো কাজে আসে না। এই যে ধারণা করে, অনুমান করে একটা ফতোয়া মেরে দিলেন, ভয়ঙ্কর পাপের কাজ করছেন আপনি। আন্দাজে ধারণার উপর ভর করে, অনুমানের উপর ভর করে ফতোয়া মারা একমাত্র নির্বুদ্ধের পক্ষেই সম্ভব। বেশিরভাগ মানুষই এই অনুমান ধারণার উপরেই নির্ভর করে অনুসরণ করে সেগুলোকে। আর সত্যের সাপেক্ষে, হকের সাপেক্ষে এই অনুমান, এই ধারণার কোনো মূল্য নেই। 4 আনার মূল্য নেই। কেউ আপনাকে বলছে 1+1, সে যদি বলে যে আমার মনে হয় 3, 4, 5, না আপনার কি মনে হয় সেটা আমরা জানতে চাই না। আপনার কি মনে হয়, তাইমিয়ার কি মনে হয়, নাসিরউদ্দিন আলবানির কি মনে হয় সেটা আমরা জানতে চাই না। আমরা চাই রিয়েল ফ্যাক্ট, হক, সত্য, প্রকৃত সত্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। আপনার এই ধারণা, আপনার কি মনে হয়, এটার কোনো প্রয়োজন আমাদের নেই। যদি আপনি শিওর না হন, নিশ্চিত না হন, জাস্ট কিপ ইওর মাউথ শাট। সুতরাং যখন আমরা কোনো কিছু বলবো, কোনো টপিক্সে আলোচনা করব কোরআনের রেফারেন্স দিয়ে, অনুমানের ভিত্তিতে নয়, তারপর যারা শুনবে সেই শ্রোতারা, তারা সেই রেফারেন্স মিলিয়ে তারপর সেইভাবে আরেকজনের কাছে পৌঁছে দেবে। এবং যখন সে আরেকজনের কাছে পৌঁছবে তখন তার এটা বলার দরকার নেই যে আমি অনলি কোরআন রিসার্চ থেকে শুনেছি বা রিজওয়ান মাহমুদ ভাইয়ের কাছ থেকে শুনেছি। কোনো দরকার নেই। আপনি যখন আরেকজনের কাছে বলবেন তখন বলবেন যে আমি কোরআনের অমুক সূরায় অমুক আয়াতে আল্লাহ এইভাবে বলেছেন, সেই রেফারেন্সের আলোকে আপনাকে এটা বলছি। দ্যাটস দ্য রিয়েল প্রসেস অফ প্রিচিং ইসলাম। এইভাবে আপনাকে ইসলাম প্রচার করতে হবে যে আল্লাহ যেই বাণী নাজিল করেছেন সেটাকেই আপনি রেফারেন্সের ভিত্তি হিসেবে নেবেন। ওই অমুক আল্লামা, অমুক মৌলভী, অমুক মুফতি কি বলেছে, জাস্ট গো টু হেল, সেটার কোনো চালানোর মূল্য নেই। যে যা বলুক আপনি কোরআন থেকে রেফারেন্স নিয়ে সেটা মিলিয়ে সেটা যাচাই বাছাই করে তারপরে সেই কোরআনের রেফারেন্স দিয়ে আবার আরেকজনের কাছে প্রচার করবেন। এখানে ওই মোল্লাগিরি, আলেমগিরি, মুফতিগিরি, আল্লামাগিরি এর কোনো মূল্যই নেই। And I'm sure I'm plenty wrong. Here's something I was researching for a long time. নোমান আলী খান এখন বলছেন কি, I have been researching for a long time. দীর্ঘ সময় ধরে তিনি রিসার্চ করছেন, গবেষণা করছেন। কত বছর? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর। তিনি কোনো কুল কিনারা করতে পারছেন না। কেন পারছেন না? কারণ ওই যে মুশরিকি মেন্টালিটি, তিনি আল্লাহকে, আল্লাহর কোরআনকে যথেষ্ট মনে করেন না। কোরআনে কতটুকু আছে? 114টা সূরা আছে, 6,000 আয়াত আছে। কত সময় বা লাগার কথা? 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস পাওয়ার কথা। কিন্তু তিনি এখনও রিসার্চ করছেন। তো করছেন কেন? কারণ তিনি ওই যে কোরআনের বাইরে গার্বেজ বই থেকে সেগুলো রিসার্চ করার চেষ্টা করছেন। এই জন্য তিনি কোনো কুল কিনারাই করতে পারছেন না। কারণ 30, 40, 50 লক্ষ হাদিস ও একবার করে পড়তেও তো 10 বছর চলে যাবে। কি ননসেন্স মানসিকতা! রিসার্চ করছেন তিনি, কুল কিনারা করতে পারছেন না। কুল কিনারা করতে পারবেনও না যতদিন পর্যন্ত তিনি সূরা শুরার 21 নম্বর আয়াতের উপর ঈমান না আনেন। কুল কিনারা করতে পারবেনও না। রিসার্চ 100, 200, 500 বছরেও তার শেষ হবে না। Here's something I was researching for a long time. It's not a class about fiqh, so please put that disclaimer. It is not a class about fiqh. Put that disclaimer.
মানে এটা কোনো ফিকের আলোচনা না, এক ডিসক্লেমার তিনি আগে দিয়ে দিচ্ছেন, সংবিধিবদ্ধ সতর্কীকরণ তিনি দিয়ে দিচ্ছেন যে ফিকের কোনো আলোচনা নয়। তিনি নিজেকে ঘোষণা দেন যে তিনি হচ্ছে কোরআনের এক্সপার্ট, এই জন্য যেন তাকে আবার আহলে কোরআন ট্যাগ ম্যাগ দেওয়া না হয়, এই জন্য তিনি আগে থেকেই সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে দিচ্ছেন। ভালো, নিজেকে সেফ রাখার জন্য এটা খুব ভালো একটা পদ্ধতি।